বিবেকানন্দ মসজিদে মালদান করছেন, সবাই একটু হাত মিলিয়ে ওখানে যারা আছেন মসজিদে মাল্যদান করছেন মাননীয় হরেকৃষ্ণ জানা মহাশয়, অধ্যাপক মেদিনীপুর। সবাই একটু হাত মিলিয়ে সবাই হাত ফুলে তোলা দিচ্ছে। পরবর্তীতে আমরা বরণ করে দিচ্ছি মাননীয় দেবদাস বেরা মহাশয়কে ফুলের তোলা। মাননীয় হরেকৃষ্ণ জানা মহাশয়কে আমরা ব্যাস করে বরণ করে দিচ্ছি। ফুলের তোলা দিয়ে অভিভাবক ফুলের তোলা দিচ্ছে লীলা মন্ডল এবং মাননীয় প্রসেসিং আদক মহাশয়কে ব্যাস করিয়ে টিচার অনিকা সিনহা। বাচ্চারা ফুল উত্তরের জন্য প্রত্যেকের ডাকবার আগেই সবাই রাখি করে দিচ্ছে। এগুলো ছোট্ট একটা রাশি বন্ধনে এসে যাচ্ছে আমাদের সব থেকে ছোট্ট প্রতিযোগী বলে আজকে না সবাই সবাই পড়িও সবাই আজকে যারা ফুল উত্তরটা চলো হল থেকে না আপনি সামনে চলে আসুন, আপনি আমার সুন্দরভাবে পরিচালনা করছেন। তো আমরা সুন্দর পরিচালনা করছিলেন। মাননীয় দেবদাস বেরা মহাশয়, মাননীয় হরেকৃষ্ণ জানা মহাশয়, মাননীয় প্রসেনজিৎ আদক মহাশয় এবং মাননীয় সৌমেন শর্মা মহাশয়কে আমরা আমাদের সমস্ত তরফ থেকে যাতে আমাদেরকে মনে থাকে এই অনুষ্ঠান থাকে।
लंदन देखा, पेरिस देखा, लंदन देखा, पेरिस देखा और देखा जापान। माइकल देखा, एल्विस देखा, सब देखा मेरी जान। सारे जग में कहीं नहीं है दूसरा हिंदुस्तान, दूसरा हिंदुस्तान, दूसरा हिंदुस्तान। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, ये मेरा इंडिया। आई लव माई इंडिया, आई लव माई इंडिया। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, आई लव माई इंडिया। ये मेरा इंडिया, आई लव माई इंडिया। जब छेड़ा मल्हार किसी ने, झूम के सावन आग लगा दी पानी में जब, दीपक राग सुनाया। सात सुरों का संगम ये जीवन गीतों की माला। हम अपने भगवान को भी कहते हैं बांसुरी वाला, बांसुरी वाला, बांसुरी वाला। ये मेरा इंडिया, आई लव माई इंडिया। ये मेरा इंडिया, आई लव माई इंडिया। पीहू पीहू बोले पपीहा, कोयल कुहू कुहू गाए।
ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে चतरगरा परमुवा चतर सुगरा परमुवा लेवु बलैया मोरा चतर सुगरा परमुवा चतर सुगरा তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নুপুরধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে গোপন স্বপনে ছাইল অপরস আচলের নবনীলিমা গোপন স্বপনে ছাইল অপরস আচলের নবনীলিমা উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় লোকে সাবাসে উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় লোকে সাবাসে সে যে মন মোর দিল আকুলে সে যে মন মোর দিল আকুলে জল ভেজা কেতকীর দূর সুবাসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে তাই যাবে করবো ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ ওম শান্তি 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 শুভ সকাল আনন্দময় যোগ সেন্টারের পরিচালনায় আজকে যে আন্তঃক্লাব যোগাসন প্রতিযোগিতার হওয়ার কথা ছিল আর কিছুক্ষণের মধ্যে সেটা শুরু করেছে বক্তব্যের প্রথমেই ধন্যবাদ প্রাপ্ত যারা মাননীয় সমাধি বিভাগ এবং অরূপ ভাই মূল এই তিন কাণ্ডারিকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমরা এক্সপার্ট একটু এই সাইড করে যাও। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই স্টুডেন্টস এবং গার্জিয়ানরা যারা আছেন সবাই উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে শ্রদ্ধা ভক্তি জানাই আমাদের মেদিনীপুর গৌড় কলেজের মাননীয় অধ্যাপক আছেন ওনাকেও আমাদের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই জানি আর 2024 সাল 8ই ডিসেম্বর যা 5 বছর আগে যদি আমরা ফিরে যাই আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ করে যোগাসনের এই ঢেউটা ছিল না যোগার প্রচলন ছিল না আমরা সবাই জানি পুরো জেলার মধ্যে 20-25 হয়তো ম্যাক্সিমাম 50টা যোগা সেন্টার ছিল আজকে যদি দেখা যায় আমাদের পূর্ব মেদিনীপুরেই একটু নিয়ার অ্যাবাউট 1000 যোগাসন কেন্দ্র জানা দরকার
পাঁচ বছর আগে যেখানে ছিল তো 20-25টা, আজকের দিনে পুরো জেলাতে মিনিমাম 1000 যোগাসন সেন্টার চলে। সাধুবাদ জানা দরকার। আমরা যোগেন্দ্রপুর অনেকটা পিছিয়ে ছিলাম, সেদিক থেকে হাওড়া এবং হুগলি কয়েক কদম এগিয়েছিল। বর্তমানে পূর্ব মেদিনীপুরও সমানে সমানে পাল্লা দিচ্ছে অন্যান্য জেলার থেকে। এবং আমাদের স্টেট এবং ন্যাশনাল লেভেলে যেসব কম্পিটিশনগুলো হয়, পূর্ব মেদিনীপুর জেলার ছেলে মেয়েরাই, আমাদের ছেলে মেয়েরাই প্রথম সারি গোল্ড মেডেল পাচ্ছে, প্রথম সারিতে যাচ্ছে, প্রথম সারিতে যাচ্ছি না, পার্টিসিপেট করছে এবং উইন করছে, সেটা আমরা গর্বিত। বিশেষ করে অরুণ ভাই, সৌমেন সামন্ত মহাশয়, এই সমাধি, এরা বহু ট্রেনার আমাদের আছে, বহু জাজেসরা আছে, যারা সমানে সমানে স্টেট ন্যাশনাল লেভেলেও অংশগ্রহণ করছে। আমরা সবাই জানি যোগাসনের এসেন্সিয়াল, অত্যন্ত জরুরি। শুধু কচি কাটা নয়, সব জায়গায় একটাই যেটা আমি মেসেজ দিই, যোগা নট অনলি ফর কচি কাটা। আমাদের সবাই বর্তমান ধারণা ছোট ছোট ছেলে মেয়েরাই শুধু যোগাসন করবে। আমি উল্টোটা বলি যে যোগা ফর ইচ এন্ড এভরিবডি। যোগাসন কচি কাটা সবের জন্য, এক বাক্যে আবার বৃদ্ধ বনিতা সবের জন্য দরকার। যারা শরীরকে সুস্থ সবল রাখতে চান, বিশেষ করে খেয়াল করে দেখুন, যাদের বয়স এখন 40-35 এখন থেকেই শুরু হয়ে গেছে, যাই রে বাপ, বসলে উঠতে পারে না, বাবা মাকে জেগে উঠতে হয়, নি পেন, নেক পেন, কোমরের যন্ত্রণা, ক্রনিক ডিজিজ নাই, একজনও কাউকে খুঁজে পাবেন না। আমি যেখানে সব জায়গায় একটাই মেসেজ দিই যে বলি সবাইকে যে হাত করুন, যে মেডিসিন খান না। গোটা অডিয়েন্স যাই থাকে না কেন, যদি কষ্ট করা হয়, এখানে যারা বসে আছে রেগুলার মেডিসিন খান না, এখন 40 কে আছেন হাত তুলুন। দেখবেন হাতটা সামনে থেকে পেছনে চলে যায়, পেছনে ধরে নেয়, একটাও হাত ওঠে না। সবাই আমরা ফিজিক্যালি আনফিট। আরেকটা বিশেষ মেসেজ আপনাদের জন্য যেটা জানা দরকার, এই মুহূর্তে আজকের দিনে ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। অনেকের হয়তো জানা নেই, জেনে রাখুন। এই মুহূর্তে ভারতবর্ষের জনসংখ্যা গোটা বিশ্বের মধ্যে নম্বর 1-এ। 140 কোটিরও বেশি জনসংখ্যা, চীনের থেকে 2 কোটি ওভারটেক করে গেছে ভারতবর্ষ। যে দেশের জনসংখ্যা এত জনসংখ্যা, ইউথের সংখ্যা, ইয়ার মতো ইয়াররা 65%, সে দেশ তো সব দিক থেকে প্রথম সারিতে থাকার মতো, এত জনসংখ্যার দেশ, এত ইউথ, পরিসংখ্যান কি বলছে? সবে এক সপ্তাহ হলো আমাদের বিশ্বের যে সবচেয়ে বড় খেলার আসর অলিম্পিক শেষ হলো। সেই অলিম্পিকে পদক তালিকায় মাইক্রোস্কোপ দিয়ে ভারতবর্ষকে বুঝতে হয়। ভারতবর্ষের র্যাঙ্কিং অলিম্পিকে 71, বলতে লজ্জা যায়, উদ্বোধনের ব্যাপার। যে দেশের জনসংখ্যা এত ইউথ, কেন সে দেশ সব দিক থেকে পিছিয়ে থাকে? বিশেষ করে খেলাধুলো, অ্যাথলেটিক্স, ফুটবল, অ্যাথলেটিক্স, সব দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। কেন? একটাই কারণ, আমরা সবাই ফিজিক্যালি আনফিট। যে দেশে যোগার সৃষ্টি, আমরা সবাই ভারতবর্ষে যোগের নির্দেশনা, মহর্ষি পতঞ্জলি যোগের সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার যোগের জনক হিসাবে আমরা মহর্ষি পতঞ্জলি নামে জানি। হাজার হাজার বছর থেকে যোগের চর্চা, যে যোগকে কেন্দ্র করে, যে যোগকে উপরে ভর করে গোটা বিশ্ব তত্ত্ব করে এগিয়ে যাচ্ছে, সেই দেশ ভারতবর্ষ সব দিক থেকে পিছিয়ে আছে, যোগাকেও পিছিয়ে আছে। এখনো সরকারি লেভেলে যোগাটাকে বাধ্যতামূলক করা হয়নি, বিশেষ করে পশ্চিমবঙ্গে। অন্যান্য রাজ্যে যোগাটা বাধ্যতামূলক এডুকেশন যোগানো হয়েছে। আমাদের বাংলাতে যেখানে শুধু সেন্ট্রাল স্কুলগুলো আছে, সেখানে যোগাটা বাধ্যতামূলক, যোগাটা নিয়মিত হয়। প্লাস প্রাইভেট যত স্কুল আছে, সেখানে যোগাটা জানি চলছে। অত ভবিষ্যতে জানি না, আমার তো মনে হয় এসেনশিয়াল পাঠ হওয়া দরকার আমাদের সিলেবাসের মধ্যে। যোগাটা এসেনশিয়াল পাঠ হওয়া দরকার। একটা উদাহরণ দিই আপনাদের, বিশ্বের যত উন্নত দেশগুলো আছে, বিশেষ করে গ্রেট ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ইত্যাদি, সেখানে ইউনিভার্সিটি লেভেলে যেতে রাখুন যোগাসন বাধ্যতামূলক।
ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেরকম বইগুলো নিয়ে যাই, সেখানে যোগা কিটস নিয়ে যাওয়া বাধ্যতামূলক। উইকলি ওয়ান্স অর টু সপ্তাহে একদিন অথবা দুদিন যোগাসন বাধ্যতামূলক ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, সেটা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, যে কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে। যে যোগের সৃষ্টি ভারতবর্ষে, সেই ভারতবর্ষ থেকে পিছিয়ে আছে, ভারতবর্ষকে অনুসরণ করে গোটা বিশ্ব তত্ত্ব করে নিয়ে যাচ্ছে। একটাই ম্যাচে তাদেরকে আমরা সম্পদ দেব, দেশের জন্য দরকার, আমরা নিজেদের জন্য। আমরা জানি যোগাসনের মাধ্যমে ফিজিক্যালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি হেলদি থাকা যায়। সেটা বাড়ির মধ্যে একটা ছোট্ট আসন হলেই হবে, 1 স্কোয়ার ফুট একটা আসনের উপরে দাঁড়িয়ে বসে আমরা যোগাসন প্রাণায়াম অভ্যাস করতে পারবো। অনেকের কতটুকু ধারণা যে একটা প্রপার ট্রেনার দরকার। আমার উদাহরণ, যেটা অবশ্যই দরকার, যদি ট্রেনার না পান, দাঁড়িয়ে স্কিপিং যদি করেন কোনো ট্রেনারের দরকার হবে। দাঁড়িয়ে যদি আমি স্পট জগিং করি, ফরওয়ার্ড বেন্ডিং করি, ব্যাকওয়ার্ড বেন্ডিং করি, ট্রেন উঠবস করি, আগে স্কুলে কান ধরে ওঠানো বসানো কান টান ধরতে হবে না, কোমরে হাত দিয়ে একটু ওঠা বসা করবো। আমরা যদি 15 মিনিট ফিজিক্যাল ওয়ার্কটা করি, সুইমিং এ স্নান করার সময় যদি সাঁতার কাটি, তাহলেই আমাদের ফিজিক্যাল ফিটনেস লেভেলটা থাকবে। ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে, আমরা সবাই জানি, হেলথ ইজ ওয়েলথ। হেলথকে ওয়েলথ বাড়ানোর জন্য কায়িক শ্রম করতে হবে, যোগাসন, ব্যায়াম, প্রাণায়াম, অ্যাটলিস্ট মাঠে গিয়ে খেলতে হবে। যারা বড়রা গার্জিয়ানরা আছে, হঠাৎ করে বলুন তো কেউ বিকেলে বাচ্চাদের মাঠে পাঠায়? একজনে কেউ পাঠায় না। একটাই আমাদের একটা স্লোগান, বড় বড় আর বড়। বিদ্যাসাগরের দেশের আমরা মানুষ, সবাইকে আমরা রামমোহন বিদ্যাসাগর, বিবেকানন্দ বানাতে চাচ্ছি। একটা আটখানা সন্তান, 24 ঘন্টা বড় আর বড় বড়। স্কুল থেকে এসে টিউশন, সকালে টিউশন, বিকালে টিউশন, আঁকা, নাচ, গান ইত্যাদি ইত্যাদি। ফিজিক্যাল ফিটনেস লেভেল বাচ্চাদের কি আছে কোনো গার্জিয়ানরা ভুলেও তাকান না। আমাদের বক্তব্য, ফিজিক্যাল ফিটনেস লেভেল যদি ঠিক না থাকে, কেউ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদের শপথ হবে 24 ঘন্টার মধ্যে 24 মিনিট কিছু করুন, কিছু করুন, কিছু করুন, যেটা পারে, যেটা মনে হয়। বিকেল বেলা ঘন্টা যেন মাঠে পাঠান, যেখানে যোগাসন কেন্দ্র নাই, তবেই আমরা আনবো আমাদের সন্তান সন্ততিরা তাদের নির্দিষ্ট গোলে পৌঁছতে পারবে। ধন্যবাদ সবাইকে, বক্তব্য দিকে করছি না। সবাই ভালো থাকবেন, মঙ্গল মানুষের কাছে কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সমাজে আছেন, অরূপ আছেন, বিভাগ আছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে যোগাসনের কোনো প্রতিযোগিতা হয়, এটা আপনারা হয়তো অনেকে জানেন না। যোগাসন হয়তো ভাবেন যে আমরা পুরস্কারের জন্য যোগাসনটা আসলে সেটা কিন্তু না। যোগাসনটা প্র্যাকটিস করা হয় খুব আঁকার জন্য, কিন্তু যখনই আমাদের চিন্তাধারা এসে যায় যে আমরা পুরস্কার পাওয়ার জন্য যোগাসনটা অভ্যাস করব, আমি তাদেরকে অনুরোধ করবো যে এই ধরনের মানসিকতা নিয়ে আপনারা আপনাদের ছেলেদেরকে সেন্টারে পাঠাবেন। শরীর সুস্থ থাকবে, এটাই সব থেকে বড় কথা। আর আমি এখন বেশি কিছু বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শুরু করব। ধন্যবাদ। আর এরপরে আমরা শুরু হয়নি, তো আমি আমার বক্তব্যের দিকে বলবো না। তখন আমি সম্মান জ্ঞাপন করি এই যোগাসনের বিরোধিতার মণ্ডলী রয়েছেন, আমাদের যোগাযোগ সম্মান জানাবো। এই যোগাসনের যে সমস্ত অভিভাবক মণ্ডলীরা এসছেন এবং তাদের যে সন্তানদের নিয়ে এসছেন, ওনাদের আমার অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জ্ঞাপন করবো, সেটা ধন্যবাদ দিয়েও শেষ করা যায় না। আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা, যার আমন্ত্রণে আমি এখানে এসে কবিতাকে খুব প্রাউড মনে করেছি, অবশ্যই করি। সেটা হচ্ছে আমাদের বিভাসবাবু এবং তথা সোমা ম্যাডাম।
ওনারা আমাকে নিমন্ত্রণ করেছেন। আমি খুব অবাক হয়ে গেছি যে এরকম গ্রামের মধ্যেও এই ছোট ছোট ছেলে মেয়েদের এবং অভিভাবকদের উদ্বুদ্ধ করতে পেরেছেন যে এরকম যোগা করে যে শারীরিক দিক দিয়ে সুস্থ রাখা যায়। যোগা যে আমাকে আরেকটা মাত্রা দেয় নিজের জীবন ব্যক্তিত্ব করে রাখার জন্য, সেটা উনি প্রমাণ করেছেন। তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে आपको मानने वाला जिससे আমি একটু এই প্রেক্ষাপটে আমি দুটো লাইন বলে শেষ করবো। আপনারা হয়তো জানেন না যে আমরা চোখে দেখতে পাই না এরকম অনেক জীবাণু মানে আমাদের তাড়াতাড়ি ঘোরাফেরা করছে এবং আমাদের শরীরের মধ্যেও আছে। আমার শরীরটা তৈরি করার জন্য যে কোষগুলো আছে তার থেকে বেশি সংখ্যক জীবাণু আছে। তার মানে আমার শরীরকে বাঁচিয়ে রাখার জন্য জীবাণু লাগে। এবং আমাদের রিসার্চ করছে, গবেষণা করছে যে আমাদের শরীরে গৃহযন্ত্রে যদি এই জীবাণুর সংখ্যা কমে যায় তাহলে কিন্তু আমাদের হজম শক্তি কমে যাবে, আমাদের ফ্যাট বেড়ে যাবে, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, আমাদের সিগন্যাল মানে নার্ভ সিস্টেম ফেল করে যাবে। কিন্তু এই জীবাণুকে আমাদের শরীরের মধ্যে যে জীবাণু আছে সেই জীবাণুকে ভালো করে বাঁচতে, তাকে পরিবারে তাকে আরো বেশি মাত্রায় জন্মাতে সাহায্য করে ব্যায়াম। আমরা গবেষণা করে দেখেছি যে যারা ব্যায়াম করে তাদের বিনোদন, এখানে আমাদের সমস্ত খাওয়া হজম হয়, সেই বিনোদনে যে জীবাণু বা মাইক্রো অর্গানিজমগুলো আছে তাদের পরিমাণ অনেক বেশি। আর যারা ব্যায়াম করে না তাদের কিন্তু অনেক কম। সুতরাং এই ব্যায়ামের মাধ্যমে আমরা এই জীবাণুর সংখ্যা বাড়াতে পারি, আমার জীবনকে আমরা সুস্থ রাখতে পারি। শুধু এই নয়, দেখবেন অনেক মানুষ খুব চিড়চিড়ে হয়ে যায়, অনেকে একটু কথা বলে যে বিরক্তি ফিল করে। দেখা গেছে সেই সমস্ত মানুষদের তাদের কনস্টিটিউশন রয়েছে, তাদের মলত্যাগ ঠিকঠাক হয় না, তারা তাদের হজমও ভালো হয় না। এবং সেটা আমরা পরীক্ষা করে দেখেছি তাদের এর ভিতরে কারণ হচ্ছে আমাদের বিরুদ্ধে জীবাণু জীবাণু যদি কমে যায় তখন কিন্তু আমাদের এই মস্তিষ্ক বিকৃতি আছে। তাই আগামী দিনে আমাদের জীবনকে যদি সুস্থ রাখতে হয় এবং 90 কেন 100 বছরের উপরে যদি বাঁচতে হয় তাহলে ব্যায়ামই আমাদের কিন্তু এই জীবনকে বজায় রাখার চেষ্টা করবে। তাই সকলকে আমার অনুরোধ, আপনারা যে ব্যায়াম বা যোগাকার যে উদ্যোগটা তাদের পাশে থাকুন, এই যোগাসনকে আরো দীর্ঘায়ন করুন। সবাই যেন এতে এসে নিজের জীবনকে যেন আরো দীর্ঘায়ন করে যোগ আপনাদের মাধ্যমে। আমি এটাই খাবার করবো বলে আমার বক্তব্য। আপনি 6 ইয়ার গার্লস, আপনি 6 ইয়ার গার্লস, এটা একটু দেখে রাখুন, ঠিক আছে? একটু যদি সামনে পিছিয়ে একটু করে নেবে। তো এটা হচ্ছে অনেক, আমি ঘর থেকে হচ্ছে আমি একটু পিছিয়ে এই 6টা আসনের মধ্যে থেকে যে কোনো চারটে করতে হবে। যেন মানে ব্যায়াম ভালো শুনে নাও আমাদের ভালো বিমান কলেজগুলো কোনো শুনে না যে 6টা আসন প্রথমে লিপিবদ্ধ আছে, ওর থেকে এনি যে কোনো চারটে করতে হবে। সেটা শেষের প্রথমে চারটে করতে পারবো না, আপনি নেই জিনের বাইরে করলে কিন্তু ক্রস হবে, 1 নম্বর গণনা কি এর থেকেই করতে হবে। আরেকবার বলছি আমি, বজ্রাসন, অর্ধকর্ণাসন, বেকাসন, উত্তর পদাসন, পবন মুক্তাসন, একমত সর্বাসন। রেডি? দুজনের সামনে একটা অডিয়েন্সকে নমস্কার করে দাও, দর্শককে নমস্কার করে বসে পড়ো, বসতে বা দাঁড়াতে করো ও সঙ্গে বসে বা শুয়ে আসো। রেডি? শুরু করবে তোমাদের প্রথম আসন। রেডি? আর ভালো করে একটা শুনে নাও, স্টার্ট করবে শুরু হবে এবং রিল্যাক্স করবে ছাড়বে, তার আগে কেউ ছাড়বে না, ঠিক আছে? রেডি? স্টার্ট।
ছেড়ে দাও। আরে ভালো করে শুনে নাও, মিনিমাম 10 সেকেন্ড থাকলে, মিনিমাম 10 সেকেন্ড, কম করে 10 সেকেন্ড থাকলেই হবে মিনিমাম। নেক্সট, প্রস্তুত আমাদের দ্বিতীয় আসনের জন্য। রেডি, দাঁড়াও, কাজ করতে শুরু করবে। স্টার্ট। ধীরে সুস্থে করো, তারপরে করছো কাজ। আস্তে আস্তে করো, আরামসে করো। ওকে জাজেস, রিল্যাক্স, ছেড়ে দাও। নেক্সট, প্রস্তুত হবে। রেডি, রিল্যাক্স, ছেড়ে দাও। বুঝবো না, ছেড়ে দাও, বুঝবো না, ছেড়ে দাও। এটাই উপস্থিত হয়েছে। তাকিয়ে থাকো। গুড। Thank you, thank you. Magic face, magic face. Okay, thank you, thank you. तुम्हारे लिए तो दिवाली का संग संग चलो बढ़ते रहो, योग सभी करते रहो। संग संग चलो बढ़ते रहो, योग सभी करते रहो। योगा ही जीवन का एक आधार है, योगा ही जीवन का एक आधार है। संग संग चलो बढ़ते रहो, योग सभी करते रहो। संग संग चलो बढ़ते रहो, योग सभी करते रहो। योगा ही जीवन का एक आधार है, योगा ही जीवन का एक आधार है। योगा से जागा सारा संसार है, योगा से जागा सारा संसार है। हो स्वच्छ मन, रहे स्वस्थ तन, हर सांस में हो नई उमंग। ऐसा हो बस जीने का ढंग, झूले जो हम उड़कर गगन। योगा से जागा संसार झूले जो हम है, उड़कर गगन, योगा से जागा संसार झूले जो हम उड़कर है। गगन। ये आस्था है संस्कृति जिससे जुड़ी है प्रकृति। विश्वास ये एक योग है, अब दूर हर एक रोग है। आलस से हम लड़ते रहे, हर रोज योग करते रहे। ये ऊर्जा है एक जीत की, इसमें शांति संगीत की। शक्ति है ये एक साधना, है प्रेम की आराधना। निर्मल हो अंतरात्मा, मिल जाएगा परमात्मा। यही जीवन का एक सार है, योगा से जागा संसार है। संग संग चलो बढ़ते रहो, योग सभी करते रहो। নিশিত মন্ডল, সৌভিক মাইতি, শমসুন্দর সামন্ত, নাজনীলা মাইতি। এবং সিনিয়র নেভি গ্রুপ ঘুরিয়ে থাকে, একটু দিয়ে যাবে। কমপ্লিট
দিয়ে দিন। এদিকে স্যার, এদিকে তাকান। তারপর ঠিক আছে, তারপর বলুন। স্যার তাকাবেন। অরূপ দা শোনা একটা দিয়ে দাও না, যা পালিয়ে যাচ্ছে। চৌমেন দ্বারা স্যার, ওকে কমপ্লিট। হ্যাঁ সমাধি এসো একবার, সমাধি একটা। এদিকে পয়সা লাগবে না আপনার জন্য। উল্টো দিকে হয়ে গেছে। পেছনে দাঁড়িয়ে যাও। আমি বাদ আসছিস না। নিয়েছি, ঠিক আছে। তুমি দাঁড়িয়ে একটা চোখ ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।